সকলের সামনেই বলবো কথাগুলো, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আচ্ছা, মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, শফিককে। বাবা, আসলে শফিকের মায়ের কাছে ফোন করেছি আমি, আর শফিকের মা কি বলছে শফিকের মায়ের কাছে প্রশ্ন করেছি আমি। তো চলো শফিকের মা কি বলে শোনাবো তোমাদের। কি সর্বনাশ করলে শফিক, আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি কিছুদিন আগে আমি শফিকের শাশুড়িকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি শফিকের শাশুড়ির কিছু কথা আমি তোমাদেরকে শুনিয়েছিলাম। তো তোমরা ওই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে দাদা তুমি শফিকের মায়ের কাছে ফোন করো, শফিকের মায়ের কাছে ফোন করে শফিকের মা কি বলে সেটা আমাদেরকে শোনাও। তো ওই কারণে গাইজ আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। আজকের ভিডিওতে শফিকের মায়ের কাছে ফোন করব, শফিকের মায়ের কাছে ফোন করে কিছু প্রশ্ন করব যে শফিককে কবে ছাড়বে, আর শফিককে যে পুলিশ গ্রেপ্তার করেছে আসলে শফিকের অপরাধ কতটা, আর শফিককে কারা ফাঁসিয়েছে আজকে সত্যটা তোমরা জানতে পারবে যে আসলেই শফিককে ফাঁসানো হয়েছে নাকি শফিকের সত্যি দোষ ছিল। আজকের ভিডিওতে শফিকের মায়ের কাছে ফোন করব, শফিকের মা কি বলে সবকিছুই ডিটেলসে তোমাদেরকে শোনাবো। তো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস শফিকের মায়ের কথা শোনানোর আগে তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই। শফিকের শাশুড়িকে নিয়ে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওতে আমি যে রেকর্ডিং কলটা যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা নিয়ে প্রচুর ইউটিউবাররা তারা কিন্তু ভুল ব্যাখ্যা করছে, তারা কিন্তু রেকর্ডিংটা নিয়ে অনেক উল্টো পাল্টা তারা কুমন্তব্য করে মানুষকে জানাচ্ছে। কিন্তু ভাই আমি যে শফিকের শাশুড়ির যে রেকর্ডিং কলের যে কথাটা তোমাদেরকে শুনিয়েছিলাম এটা কিন্তু শফিকের শ্বশুর বাড়ির লোকের খারাপ করার জন্য নয়, এটা কিন্তু আমি কিছুটা সত্য জানার জন্য শফিকের শাশুড়ির কাছে ফোন করেছিলাম। কিন্তু তোমরা রেকর্ডিংটা নিয়ে যে ভুল ব্যাখ্যা করছো এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু ঠিক নয়। আসলে ভাই যার কেটে যায় তারই কিন্তু জ্বালা করে। শফিকের মায়েরও কিন্তু জ্বালা করছে আর তারার মারও কিন্তু জ্বালা করছে। কেন জানো? কারণ এনাদের দুজনারই সন্তান ঘর ছাড়া, আর এই কারণে এনাদের দুজনারই কিন্তু জ্বলছে ভেতরে। কার দোষ না সেটা আমি পরে আসছি। আগে আমি বলছি তোমরা যে কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছ এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি না শফিকের ফ্যামিলিকে খারাপ করার জন্য আর না তারার ফ্যামিলিকে খারাপ করার জন্য। আমি জাস্ট সত্যটা তোমাদেরকে জানাতে চাই, আর ওই কারণেই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো প্লিজ ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সমস্ত ইউটিউবাররা আমার ভিডিওটা দেখছো এই ভয়েসগুলো নিয়ে প্লিজ খারাপ কিছু করো না, সত্যটা মানুষকে জানাও, মিথ্যাটা নয়। আসলে শফিকের মায়ের কাছে ফোন করেছি আমি, আর শফিকের মা কি বলছে শফিকের মায়ের কাছে প্রশ্ন করেছি আমি। তো চলো শফিকের মা কি বলে শোনাবো তোমাদের। হ্যালো হ্যালো। হ্যাঁ, শফিকের মা বলছো? হ্যাঁ বলছি, কে বলছেন? হ্যাঁ চাচিমা, আমি কলকাতা থেকে বলছি। আমি মানে একটা ইউটিউবার। তো আমি তোমার কাছে ফোন করেছি দুটো কথা জানার জন্য। মানে অনেক ইউটিউবারও তো শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলছে যে শফিকের নাকি সত্যি দোষ আছে, ওই কারণে নাকি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আবার অনেকে বলছে যে না, তারা নামের ওই মেয়েটা মানে শফিকের সঙ্গে যার বিয়ে হয়েছে ওই মেয়েটা নাকি শফিককে ফাঁসিয়েছে। তো আমি জাস্ট এটাই তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি, মানে শফিকের কি সত্যি দোষ ছিল? মানে পল্লীগ্রাম টিভি থেকেও শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশাপানি করে, সিগারেট খায়। তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি, আর শফিককে কবে ছাড়বে, কি বৃত্তান্ত, এসব বিষয়ে কি কিছু তুমি জানো? কিছু বলতে পারবে? বললে খুবই ভালো হতো। দেখো বাবা, আমার ছেলের বিষয়টা আমরা অতটা বলতে পারছি না, তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি। আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে। এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার ছেলে বাড়িতে আসুক, আসলে আমরা তখন সকলের সামনেই বলবো কথাগুলো, কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আচ্ছা, মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে শফিককে। বাবা, আর কে ফাঁসিয়েছে, কারা ফাঁসিয়েছে এটাও তুমি জানো? তা আমরা জানি, কিন্তু এখন আমরা বলবো না বাবা। মানে আমি বলতে চাইছি তোমরা যদি সত্যি শফিককে ফাঁসানো হয় তাহলে সত্য কথা বললে ধরো শফিকের ভালো, তাহলে তোমরা কেন বলতে চাইছো না? আমরা এখন ওইসব কিছু বলতে যাচ্ছি না বাবা। গাইস শুনলে তোমরা শফিকের মায়ের কথা? শফিকের মাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, তোমরা শুনেছো। সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু শফিকের মা দিতে চায়নি। ওনার বক্তব্য একটাই যে আমরা এই মুহূর্তে এখন কিচ্ছু জানাতে চাই না সোশ্যাল মিডিয়ায়, যতদিন জেল থেকে আমার ছেলে ফিরে না আসছে ততদিন আমরা এটা বলতে চাই না যে আমার ছেলেকে কারা ফাঁসিয়েছে। আর শফিকের মা এটাও বলল
যে কারা ফাঁসিয়েছে সেটাও কিন্তু আমরা জানি। আর শফিককে যে ফাঁসানো হয়েছে এটা কিন্তু নিশ্চিন্ত, এটা কিন্তু সত্য। তবে হ্যাঁ, শফিক যে নিরপরাধ, শফিকের যে কোনো দোষ নেই, এটা কিন্তু ভুল। শফিকের দোষ আছে। একজনকে যখন পুলিশ অ্যারেস্ট করে এমনি এমনি কিন্তু অ্যারেস্ট করে না, নিশ্চয়ই তার দোষ আছে। শফিক যে অপরাধী, সত্যি সত্যি শফিক অপরাধ করেছে, কিন্তু এই অপরাধটা শফিককে করানো হয়েছে। কে করেছে, কারা করেছে সেটা আমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, যে রুবেল আর রাকেশ। আমি সত্যটা জেনেছি যে রাকেশ আর রুবেল এরা দুজন কিন্তু শফিককে ফাঁসিয়েছে, এটাই বাস্তব। আর গাইজ অনেকে আবার ভিডিও করে বলছে যে শফিককে নাকি ছেড়ে দেওয়া হয়েছে, মানে শফিকের পুরনো ভিডিও তুলে দেখাচ্ছে যে দেখো শফিক বাড়ি চলে এসছে, শফিককে ছেড়ে দিয়েছে। মানে আমি একটা কথা ভাবছি যে তোমরা কত বড় বোকা না হলে এই সমস্ত ভিডিওগুলো দেখছো, আবার ওদের কথা বিশ্বাসও করছো।